أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر হে বস্ত্রাবৃত, قم فأنذر উঠো অতঃপর সতর্ক করো, وربك فكبر আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, وثيابك فطهر আর তোমার পোশাক পরিচ্ছদ পবিত্র করো, والرجز فاهجر আর অপবিত্রতা বর্জন করো, ولا تمنن تستكثر আর অধিক পাওয়ার আশায় দান করো না, ولربك فاصبر আর তোমার রবের জন্যই ধৈর্য ধারণ করো। فإذا نقر في الناقور অতঃপর যখন সিংগায় ফুঁক দেয়া হবে, فذلك يومئذ يوم عسير আর সেদিন হবে কঠিন দিন, على الكافرين غير يسير কাফিরদের জন্য সহজ নয়। ذرني ومن خلقت وحيدا আমাকে এবং যাকে আমি সৃষ্টি করেছি তাকে একাকী ছেড়ে দাও, وجعلت له مالا ممدودا আর আমি তাকে দিয়েছি অঢেল সম্পদ, وبنين شهودا আর উপস্থিত অনেক পুত্র, ومهدت له تمهيدا আর তার জন্য জীবনকে সুগম স্বাচ্ছন্দ্যময় করেছি। ثم يطمع أن أزيد এসবের পরেও সে আকাঙ্ক্ষা করে যে আমি আরো বাড়িয়ে দেই। كلا إنه كان لآياتنا عنيدا কখনো নয়, নিশ্চয় সে ছিল আমার নিদর্শনাবলীর বিরুদ্ধাচারী। سأرهقه صعودا অচিরেই আমি তাকে জাহান্নামের পিচ্ছিল পাথরে আরোহণ করতে বাধ্য করব। إنه فكر وقدر নিশ্চয় সে চিন্তা ভাবনা করল এবং সিদ্ধান্ত গ্রহণ করল। فقتل كيف قدر অতঃপর সে ধ্বংস হোক। কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল? ثم قتل كيف قدر তারপর সে ধ্বংস হোক। কিভাবে সে সিদ্ধান্ত গ্রহণ করল? ثم نظر তারপর সে তাকাল। ثم عبس وبسر তারপর সে ভ্রূকুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল। ثم أدبر واستكبر তারপর সে পিছনে ফিরল এবং অহংকার করল। فقال إن هذا إلا سحر يؤثر অতঃপর সে বলল, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয়। إن هذا إلا قول البشر এটা তো মানুষের কথা মাত্র। سأصليه سقر অচিরেই আমি তাকে জাহান্নামের আগুনে প্রবেশ করাব। وما أدراك ما سقر কিসে তোমাকে জানাবে জাহান্নামের আগুন কি? لا تبقي ولا تذر এটা অবশিষ্ট রাখবে না এবং ছেড়েও দেবে না। لواحة للبشر চামড়াকে দগ্ধ করে কালো করে দেবে। عليها 19 তার উপর রয়েছে 19 জন প্রহরী। وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب والمؤمنون وليقول الذين في قلوبهم مرض والكافرون ماذا أراد الله بهذا مثلا كذلك يضل الله من يشاء ويهدي من يشاء وما يعلم جنود ربك إلا هو وما هي إلا ذكرى للبشر আর আমি ফেরেশতাদেরকেই জাহান্নামের তত্ত্বাবধায়ক বানিয়েছি। আর কাফিরদের জন্য পরীক্ষাস্বরূপ আমি তাদের সংখ্যা নির্ধারণ করেছি।
যাতে কিতাবপ্রাপ্তরা দৃঢ়ভাবে বিশ্বাস করে, আর মুমিনদের ঈমান বেড়ে যায় এবং কিতাবপ্রাপ্তরা ও মুমিনরা সন্দেহ পোষণ না করে। আর যেন যাদের অন্তরে রোগ আছে তারা এবং অবশিষ্টরা বলে, এরূপ উপমা দ্বারা আল্লাহ কি ইচ্ছা করেছেন। এভাবেই আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন আর যাকে ইচ্ছা সঠিক পথে পরিচালিত করেন। আর তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। আর এ হচ্ছে মানুষের জন্য উপদেশ মাত্র। কাল্লা ওয়াল কমর, কখনো নয় চাঁদের কসম, ওয়াল্লাইলি ইয আদবার, রাতের কসম যখন তা সরে চলে যায়, ওয়াস-সুবহি ইযা আসফার, প্রভাতের কসম যখন তা উদ্ভাসিত হয়। ইন্নাহা লাইহদাল কুবার, নিশ্চয় জাহান্নাম মহাবিপদসমূহের অন্যতম। নাযীরাল লিল বাশার, মানুষের জন্য সতর্ককারী স্বরূপ। লিমান শাআ মিনকুম আন ইয়াতাকাদ্দামা আও ইয়াতাআখার, তোমাদের মধ্যে যে চায় অগ্রসর হতে অথবা পিছিয়ে থাকতে তার জন্য। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনাহ, প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ। ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডান দিকের লোকেরা নয়। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, বাগবাগিচার মধ্যে তারা একে অপরকে জিজ্ঞাসা করবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। মা সালাকাকুম ফি সাকার, কিসে তোমাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করালো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, আমরা সালাত আদায়কারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমরা অভাবগ্রস্তকে খাদ্য দান করতাম না। ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন, আর আমরা অনর্থক আলাপকারীদের সাথে বেহুদা আলাপে মগ্ন থাকতাম। ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আর আমরা প্রতিদান দিবসকে অস্বীকার করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, অবশেষে আমাদের কাছে মৃত্যু আগমন করে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকার করবে না। ফামা লাহুম আনিত তাযকিরাতি মু'রিদিন, আর তাদের কি হয়েছে যে তারা উপদেশবাণী হতে বিমুখ। কাআন্নাহুম হুমুরুম মুস্তানফিরাহ, তারা যেন ভীতসন্ত্রস্ত হয়ে পলায়নরত বন্য গাধা। ফাররাত মিন কাসওয়ারাহ, যারা সিংহের ভয়ে পলায়ন করেছে। বাল ইউরিদু কুল্লু ইমরিইন মিনহুম আন ইউতা সুহুফাম মুনাশশারাহ, বরং তাদের মধ্যকার প্রত্যেক ব্যক্তিই কামনা করে যে তাকে উন্মুক্ত গ্রন্থ প্রদান করা হোক। কাল্লা বাল লা ইয়াখাফুনাল আখিরাহ, কখনো নয়, বরং তারা আখিরাতকে ভয় করে না। কাল্লা ইন্নাহু তাযকিরাহ, কখনো নয়, এটি তো উপদেশ মাত্র। ফামান শাআ যাকারাহ, অতএব যার ইচ্ছা সে তা থেকে উপদেশ গ্রহণ করুক। ওয়ামা ইয়াযকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।